হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর কি কি সাবজেক্টে পরবর্তীতে পড়াশোনা করবে সেই বিষয়েও ডিসিশন নিয়ে নিয়েছো। তাই আজকের ক্লাসটা তাদের জন্য যারা ক্লাস 11-এ সাইকোলজিকে একটা সাবজেক্ট হিসাবে চুজ করেছো এবং তাদের যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। বেসিক্যালি ক্লাস 11 সেমিস্টার 1-এ কি সিলেবাস রয়েছে সাইকোলজির সেই সিলেবাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাসেস 11 অ্যান্ড 12 সাবজেক্ট সাইকোলজি, কোড হচ্ছে PSYC। আমরা যদি দেখি সেমিস্টার ওয়ানে সাইকোলজিতে আমাদেরকে ফুল মার্কস রয়েছে 35 মার্কসে, তার মানে MCQ বেসড কোয়েশ্চেন হবে। এবং এখানে থিওরিতে ঠিক কি কি রয়েছে? থিওরিতে ইউনিট 1-এ কি রয়েছে? হোয়াট ইজ সাইকোলজি? সাইকোলজি বলতে আমরা কি বুঝি, তার ভূমিকা কাকে বলে, কি কি পরিধি রয়েছে মনোবিদ্যার, সাইকোলজি অ্যাজ আ ডিসিপ্লিন অ্যান্ড ইটস ইভলিউশন, কিভাবে এটার বিবর্তন হয়েছে, সাইকোলজি অ্যাজ ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স, তার মানে প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞান হিসাবে সাইকোলজি কি রকম সেটা জানবো। এছাড়া আন্ডারস্ট্যান্ডিং মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, মন এবং আচরণ বলতে আমরা কি বুঝি, সাইকোলজি ইন ইন্ডিয়া, ভারতবর্ষে সাইকোলজির কি অবস্থান, ব্রাঞ্চেস অফ সাইকোলজি, যে সাইকোলজির বিভিন্ন যে ভাগ সেই ভাগগুলো কি কি, রেলিভেন্স অফ সাইকোলজি ইন এভরিডে লাইফ, প্রত্যেক দিনের জীবনে সাইকোলজির কি প্রাসঙ্গিকতা রয়েছে, এটা আমরা এখানে দেখব। এবং এখান থেকে তোমাদের টোটাল 7 মার্কসের কিন্তু কোয়েশ্চেন আসবে ইউনিট 1 থেকে। তারপর হচ্ছে ইউনিট 2 তে কি রয়েছে, মেথডস অফ এনকোয়ারি ইন সাইকোলজি, এবং এর মধ্যে তোমাদেরকে জানতে হবে এটার মানে কি, কি কি স্টেপস রয়েছে একটা সায়েন্টিফিক রিসার্চে, বৈজ্ঞানিক গবেষণা করতে গেলে কি কি ধাপ রয়েছে, মেথডস অফ সাইকোলজি উইথ অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস, অর্থাৎ কি কি সুবিধা কি কি সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন সাইকোলজিক্যাল মেথডসে, কোয়ান্টিটেটিভ পরিমাণগত এবং গুণগত যে মেথড, অবজারভেশন, তারপর এক্সপেরিমেন্টেশন পরীক্ষাগত, কোরিলেশনাল রিসার্চ, সার্ভে রিসার্চ, ইন্টারভিউ, কেস স্টাডি ইত্যাদি বিষয়গুলো। সাইকোলজিক্যাল টেস্টিং বলতে আমরা কি বুঝি, এছাড়া কি কি এথিক্যাল ইস্যুস রয়েছে। ইউনিট 3-তে কি রয়েছে তার আগে বলে দিই, ইউনিট 2-তেও কিন্তু আমাদের টোটাল 7 মার্কস আসবে। ইউনিট 3-তে কি রয়েছে? ইউনিট 3-তে রয়েছে বেসিস অফ হিউম্যান বিহেভিয়ার, তার অর্থ কি, ইভলিউশনারি কি কি পার্সপেক্টিভ রয়েছে, বিবর্তনগত কি কি মানে প্রাসঙ্গিকতা রয়েছে, বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, আচরণের কি জৈবিক ভিত্তি রয়েছে, এছাড়া নিউরনের স্ট্রাকচার এবং ফাংশন, নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন আমরা জানবো, স্ট্রাকচার তার সাথে সাথে ফাংশন, এন্ডোক্রাইন যে সিস্টেম সেই সিস্টেমের রিলেশন কি বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্সের সাথে। এবং ইউনিট 3 থেকেও আমরা দেখতে পাচ্ছি 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। এবার হচ্ছে আমাদের ইউনিট 4-এ কি রয়েছে, সেন্সারি, অ্যাটেনশনাল এবং পারসেপচুয়াল প্রসেস, এগুলো বলতে আমরা কি বুঝি, ভিজুয়াল, অডিটরি, অলফ্যাক্টরি, ট্যাকটুয়াল, গাস্টেটরি, এগুলোর মানে কি, তার মানে চোখে দেখে, কানে শুনে, গন্ধ নিয়ে বা স্পর্শের মাধ্যমে ইত্যাদি বিষয়ের মাধ্যমে কিভাবে আমরা কাজগুলো করে থাকি। স্পেশাল সেন্সেস, অর্গানিক সেন্সেসের মধ্যে ভিসেরাল, মোটর, আদার সেন্সেসের মধ্যে কাইনেস্থেটিক, ভেস্টিবিউলার, অ্যাটেনশনাল প্রসেস কি কি রয়েছে, অ্যাটেনশন, তার শিফট, তার ফ্ল্যাকচুয়েশন, অসিলেশন, সিলেক্টিভ, সাস্টেন অ্যাটেনশন, এগুলো বলতে আমরা কি বুঝি, পারসেপশন বলতে আমরা কি বুঝি, পারসেপচুয়াল প্রসেস কি হয়, প্রিন্সিপাল অফ পারসেপশন কি, পারসেপশন অফ স্পেস, ডেপথ, ডিস্টেন্স, মোশন মানে গতি, দূরত্ব, এগুলো বলতে কি বুঝি, মনোকিউলার, বাইনোকিউলার কিউজ বলতে আমরা কি বুঝি, ইলিউশন, টাইপ অফ ইলিউশন আমরা দেখব, সোশ্যাল কালচারাল ইনফ্লুয়েন্স অন পারসেপশন ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে দেখব। এবং এখানেও কিন্তু আমরা যদি দেখে থাকি তাহলে 7 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে আসবে। এবার রয়েছে চিন্তা বা থিঙ্কিং,
এটার মানে কি? ইউনিট 5 আমরা আলোচনা করছি। নেচার অফ থিঙ্কিং, কি ধরনের প্রকৃতি হয়? বিল্ডিং ব্লকস অফ থট, চিন্তা করার কি মূল ভিত্তি রয়েছে? সংস্কৃতি এবং চিন্তা, প্রসেস অফ থিঙ্কিং, কি কি প্রবলেম সলভিং, রিজনিং, ডিসিশন মেকিং হয়? নেচার অ্যান্ড প্রসেস অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, তার মানে সৃজনশীল চিন্তাধারা। থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো আমরা এখানে দেখব এবং এখানেও কিন্তু 7 মার্কসের কোয়েশ্চেন আমার আসবে। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর সাইকোলজি সিলেবাস। যেই সিলেবাস ভিত্তিক আলোচনা আমরা পরবর্তীতে বিভিন্ন ক্লাসে করব। ওকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যদি সাবস্ক্রাইব না করা থাকে, এবং কোনো রকম যদি সিলেবাস সম্পর্কিত ডাউট হয় আমাকে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে পারো। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।